আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ কারা? আব্দুল্লাহ বিন তামির হতে পারে। ওই মানুষ এমনকি ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। যদিও ফেরাউনের বউ ছিল, যদিও একজন বেঈমানের বউ ছিল, কিন্তু ঈমানের পরীক্ষায় আসিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আসিয়া একটা জান্নাতি মহিলা, ঈমানের পরীক্ষায় উনি পাস করছে। আমাদের উপরও ঈমানের পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। এই ঈমানের পরীক্ষা হবে গো। ঈমানের পরীক্ষা ছাড়া আমার আল্লাহ কাউরে কবরে নিবে না। যদি আপনি দাবি করেন আমি ঈমানদার, তাহলে অবশ্যই আপনার ঈমানি পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। পরীক্ষায় যদি না থাকতো তাহলে আমরা আল্লাহ দুনিয়ায় পাঠাইলো কেন? আমাদের আব্বা ছিল জান্নাতে, আম্মা ছিল জান্নাতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আম্মা। দুজন কোথায় ছিল? এই জান্নাতের ভিতরে ছিল রে। জান্নাতের ভিতরে ছিল। তাদের ঘরে যদি আমরা জন্মগ্রহণ করতাম তাহলে জন্মসূত্রে আমরা জান্নাতি হয়ে যেতাম। পচা গান্দা এই দুনিয়ায় আল্লাহ কেন পাঠাইলো? জান্নাতে থাকলে তো আমরা জন্মসূত্রে জান্নাত পাইতাম। এত ফিতনা ফাসাদের যুগে আল্লাহ কেন পাঠাইলো? ওই উদ্দেশ্য একটাই, পরীক্ষা। কথা হয় নাকি? পরীক্ষা ছাড়া মালিক, পরীক্ষায় ফাঁস ফেলের মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ বলে, বান্দা দুনিয়া নামক এই পরীক্ষার হলে আমি পাঠাইছি শুধু একটা পরীক্ষা দেওয়ার। আপনি আমি যেমন কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় যারা যে সেক্টরে পড়ছি, এর কিন্তু একটা পরীক্ষা ছিল। পরীক্ষার মাধ্যমে ফাঁস এবং ফেল। সময় দেয় 3 ঘন্টা। আল্লাহ বলেন, এই দুনিয়া নামক পরীক্ষার হলে আমিও সময় খুব স্বল্প দিছি, অল্প সময়ের ভিতরে পাঠাইলাম। সেখানে তুমি পরীক্ষা দাও। দুনিয়া নামক জায়গায় পরীক্ষা চলবে, কিন্তু রেজাল্ট দুনিয়ায় হবে না। এটার রেজাল্ট আউট হবে পরকালে। বলুন পরীক্ষা কোথায়? দুনিয়ায়। পরীক্ষা কোথায়? রেজাল্ট পরকাল। আমার যুবক ভাইরা, পরীক্ষা আল্লাহ দুনিয়ায় নিবে আর রেজাল্টটা আউট হবে পরকালে। এটা হলো পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল হওয়ার কারণে আমাদের একটা স্বাধীনতা আছে। কেউ যদি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, কোন ফেরেশতা কি তার পায়ে ধরে রাখে যে উঠতে পারবি না? গভীর রজনীতে যদি কেউ জানা বেবিচারের জন্য উঠে, তারে কি ফেরেশতা ধরে রাখে? এই জানা করার জন্য স্বাধীনতা, আবার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য স্বাধীনতা। কারণ দুটোটাই পরীক্ষা, ফাঁস এবং ফেল। এজন্য দেখবেন আমরা কেউ আজ মাহফিলে বৈশা বয়ান শুনতেছে, কেউ রাস্তাঘাটে হাঁটা চলা করতেছে, কাউরে কোনো ভাবে আসমান থেকে বাধা দেওয়া হয় কেন? পরীক্ষা। এখানে যারা বসছেন, জোর করে আপনাদেরকে কেউ বসায় নাই। প্যান্ডেলের বাহিরে যারা আড্ডা মারতেছে তাদেরকেও লাঠিচার্জ করা হয় না। কারণ উদ্দেশ্য হলো তোমার পরীক্ষা চলতেছে, রেজাল্ট আউট হবে পরকালে। তাই আমি তোমাকে বান্দা স্বাধীনতা দিছি। মনে করবা না অনর্থক দুনিয়ায় আমি পাঠাইছি, বেহুদা পাঠাইছি, নিষ্প্রয়োজনে পাঠাইছি না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। কেন বানাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব
দুইটা জাতিকে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামীর জন্য। আমার গোলামি যদি না করো তাহলে শুন, রেজাল্ট তো আউট হবে পরকালে। সেদিন তোদের জন্য জাহান্নাম পেতে বসা থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, এই যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ঠান্ডা পানির কোনো ব্যবস্থা করা হবে না, সুস্বাদু পানি দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত পূজার বিষাক্ত পানি কিন্তু পান করানো হবে। এবার সিদ্ধান্ত নাও তুমি কোন দিকে যাইবা। বান্দা, আমি দুটা রাস্তার স্বাধীনতা দিয়া দিলাম, কারণ আমি আল্লাহ তোমারে বানাইয়া আমি তোমাকে এটাও জানাইয়া দিছি, অনর্থক আমি বানাইনি, বেহুদা আমি বানাই নাই। এই পরীক্ষার হলে তোমাকে পরীক্ষা দিতেই হবে। আমার যুবক ভাইয়ারা, পরীক্ষা আমাদের উপরে আসবে। দেখেন ফেরাউন কত বড় জালেম ছিল, কিন্তু তার বড় সংসার কইরা আসিয়া কিন্তু জান্নাতি হয়ে গেছে। আসিয়া সাধারণ কোন মহিলা নয় গো, পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। ইমানের পরীক্ষা দিছে। ফেরাউন ছিল সবচেয়ে বড় জালেম, নিজেকে কি দাবি করত? খোদা দাবি করত। দেশের মানুষ তারে খোদা ডাকত। যারা তারে খোদা মানত না তাদের উপরে নির্যাতন করত, জুলুম করত, প্যারাগ মারত। তার ঘরের একজন দাসী তারে খোদা মানে নাই, এই জন্য দাসীরে আগুন দিয়া জ্বালাইছে, দাসীর বাচ্চাগুলারে আগুন দিয়া পুড়াইছে। গর্বের সাথে বুক ফুলাইয়া আসিয়ার সামনে গিয়া বলে, আসিয়া, আমাদের ঘরের দাসীকে আমি আগুন দিয়া জ্বালাইছি, বাচ্চাগুলারে আগুন দিয়া পোড়াইছি। আসিয়া জিজ্ঞাসা করলো, কোন অপরাধে তাদেরকে তুমি মারলা? বলে, আসিয়া গো, আমার ঘরে থাকে, আমার খায়, আমার বেতন নেই, আমার খোদা মানে না, এই জন্য আমি তারে মারছি, তার বাচ্চাগুলারে হত্যা করছি। আসিয়া কয়টা যদি তার অপরাধ হয় তাহলে আজকে আমার পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য শোনো, তোমার ঘরে থাকি, তোমার বউ, তোমার সংসারে আমি চলি, কিন্তু আমি তোমারে খোদা মানি না। একজন জালেমের সামনে দাঁড়াইয়া এই স্পষ্ট বক্তব্য দিল, আমি তোমারে খোদা মানি না, কারণ খোদা হওয়ার কোন কোয়ালিটি তোমার মধ্যে নাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ইতায় তো লড়াচড়া করে কেটে ভর করে নিয়েছে না সব কিছু। চিন্তা করছেন কি পরিমাণ ভর করছে? মেজাজটা কেমন গরম না বিরক্ত লাগতেছে আপনারা? আমি বুঝতেছি কিছু একটা বিরক্ত হইতেছে। আমার যুবক ভাই, কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন। ইমানের পরীক্ষা আমাদের আসবে, এতে কোনো সন্দেহ নেই। বিপদ আসবে, মুসিবত আসবে, এরপরেও আমাদেরকে ইমানের উপরে অটল থাকতে হবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। রব্বে কারীম বলেন, জান্নাত যদি পেতে হয় তাহলে 2টা শর্ত, ঈমান আর নেক আমল। দেখেন একজন মহিলা জালেমের সামনে দাঁড়াইয়া বলে, ঈমান যে তোর উপরে মানুষ আনতো, তুই তো একটা জালেম, খোদা হওয়ার কোন কোয়ালিটি নেই, নিজেরে তুই খোদা দাবি করস। যিনি রব হবেন তার কি কোনো জন্ম আছে? রবের মৃত্যু আছে? রবের জন্ম নাই গো, রবের মৃত্যু নাই গো। যিনি রব হয়েছে জন্ম দেয় না, জন্ম নেয় না। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউরে জন্ম দেই না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আর কেউ নাই।
তাহলে জন্ম দেয় না, জন্ম নেয় না। নিজে বাচ্চা কাচ্চা জন্ম দিছস এবং জন্ম নিছস, আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের কোন তন্দ্রাও নাই, আল্লাহ ঘুমায়নি। কথা হয় না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা তন্দ্রা নাই, আল্লাহর খাওয়ান নাই, ঘুম নাই, জন্ম নেয় না, জন্ম দেন। ফেরাউন জন্ম দেয়, ফেরাউন জন্ম নেয়, ফেরাউন জনমের মতো খায়। আসিয়া হয় কোন অ্যাঙ্গেল থেকে নিজের খোদা মনে করস? আমি জানি তুই জালেম, জালেমের কাজ হলো জুলুম করা। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল, সারা দেশের মানুষ আমারে খোদা বলে ডাকে। এখন দেখা যায় আমার বউ আমারে খোদা মানে না। ফেরাউন কয়, বউ আমি যদি খোদা হই তুমি হইবা খুদি। খুদার বউ কিতা? খুদার বউ খুদি। তুমি হইলা খুদি, আমি হইলাম খুদা। এখন যদি দেশের মানুষ জানে যে খুদিয়ে খুদারে মানে না, তাহলে কি আমার খুদাইগিরি থাকবো? আসিয়ারে হয়, আসিয়ার পরিণাম ভয়ঙ্কর হবে। আসিয়া আমি জানি তুই জালেম, তুই জুলুম করবি। এই ফেরাউন আসিয়ারে গ্রেফতার করছে, নির্যাতন শুরু করছে। অসংখ্য মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করে দিছে। আর এই সমস্ত পরামর্শ হলো হামানের। হামান যেইভাবে পরামর্শ দিছে ফেরাউন সেইভাবে করছে। দেখবেন অনেক সময় নেতার থেকে ফাঁতি নেতা বড় খারাপ হয়। একের শুরুর থেকে নেতা এতটা খারাপ না হইলো প্রত্যেকটা সাইন সাথে বদমাইশ নাম্বার 1। যত খারাপই আছে, গুন্ডামি আছে, চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, সবই ফাতি নেতাগুলি করে। এর সাথে নেতার সমর্থন থাকে। নেতার সমর্থন ছাড়া কি ফাতি নেতা আহাম করতে পারে? অবশ্যই নেতার এখানে কি আছে? সমর্থন আছে। হামানে যত আকাম কুকাম করত, সবগুলা আকাম কুকামের মধ্যে ফেরাউনের সমর্থন থাকত। তাই ফেরাউনে বুদ্ধি দিছে, খুদিরে ভালো করে সাইজ করতে। আসিয়ার মানুষের সামনে উলঙ্গ করে দিছে। আসিয়া একটা চিৎকার মেরে বলে, আল্লাহ, ঈমান রক্ষা করতে গিয়ে আমার ইজ্জত নিয়ে গেল। আল্লাহ, আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু এতগুলা মানুষের সামনে কেমনে গো আমার উলঙ্গ করে দিল? আল্লাহ, মৃত্যু পর্যন্ত আপনি আমার ঈমানের হেফাজত করেন। আসিয়ার কাপড় খুলে ফেলছে, শুয়াইয়া কাটের সঙ্গে পেরাক মারছে, হাতে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে। একটু চিন্তা করেন, জীবন্ত মানুষরে যদি হাতে পায়ে পেরাক মারে সহ্য করা যাবে? আমরা হইলে জাগাতে ইমান দিয়া দিতাম। আচ্ছা কোন চার আমরা কি ফেরাক মারণ লাগবো, ফিডানি লাগবো? আমরা বালা করে একটা প্রংসা হইলে ইমান বিক্রি করে নাই। ঠিক আছে, কি মারার দরকার আছে? যে কোন নেতায় যদি একটা রং আদা মাদা দিয়া খাওয়াইতে পারে, বুড়া মেরে দিব সিদ্ধান্ত লই গেছি। ঠিক আছে ভাই, আরেক দোকানে গেছে, আরেক নেতা দৌড়েছে, দুধ চা খাওয়াই দিছে। এখন দেহের রং থেকে দুধের স্টেজ একটু বেশি না, বুট আপনারই দেওয়ান লাগবো, যা লক্ষণ দেখতেছি বুড়া ভেবে। সামনে বাজারে গেছে, আরেক নেতা দূরে কফি খাওয়াই দিছে। কখন দূর 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 কফির টেস্ট দিয়ে আরো মারাত্মক না, বুট আপনি পাইবেন নিশ্চিত। আচ্ছা কোন যেন বুট কয়টা দিছে, কয়জন দে? কত বড় বাটপাত! বুটের আগের রাত্রে আবার আরেকজনের রাত্রে নেফা টাকা দিছে। ওখান চাও শেষ, দুধও শেষ, কফিও শেষ। ওখান কয় না 500 টাকা নোট দিছেন, বুট তো আপনি পাইবেন। এই হলো আমাদের চরিত্র আর আমাদের ঈমান। ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় পাস করছে। আসিয়ার হাতে পেরাক, পায়ে পেরাক, শরীরের চামড়া তুলে ফেলা হচ্ছে। এরপর আসিয়া আল্লাহর উপরে ঈমান আনছে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। জীবন চলে যায় কিন্তু আসিয়া ঈমান দেয় না। আল্লাহ এদের মতো ঈমান আনো। ফেরাউন চামড়া পর্যন্ত তুলে ফেলাইছে। একটা পর্যায়ে ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ারে মারার জন্য আসছে। আসিয়া এসে দেখে রে মুস্কি মুস্কি হাসতে ছিল আসমানের দিকে তাকাইয়া।
ফেরাউন আশ্চর্য হয়ে গেছে, একটা মানুষের হাতে প্যারা, পায়ে প্যারা, শরীরের চামড়া তুলে ফেলছে। এই মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া কোন মানুষ কি মুস্কি মুস্কি হাসতে পারে? ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া কেমনে গো তুমি মুস্কি মুস্কি হাসো? আসিয়া ভাই, ফেরাউন রে, আমি যা দেখি তুই তা দেখোস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি তোর মতো জালেমের কাছ থেকে যেন আল্লাহ আমার হেফাজত করে। আমি আমার মালিকরে বলছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে আমাকে নিয়ে যান। আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। আমি আমার জান্নাতের বালাখানার দিকে তাকাইয়া আর মুস্কি হাসি সামলে রাখতে পারলাম না। ফেরাউন বড় একটা পাথর মারছে, আসিয়া মাথার উপরে সাথে সাথে আসিয়া শাহাদাত বরণ করলো, কিন্তু ঈমান বিক্রি করে নাই। এই জন্য আল্লাহ বলেন, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। কথা কি বুঝতে চাই? আমাদের ঈমান বড় দুর্বল। যুবক ভাইরা, দুনিয়ার সব কিছুর সাথে আপোষ চলে, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো আপোষ দেখি মাথায় আছে? কসম খোদার, দুনিয়ার সব কিছুর ব্যাপারে আপোষ চলে, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আমার ঈমান বাঁচাইতে গিয়া যদি দল ছাড়তে হয় আমি দল ছাড়ব, ঈমান রক্ষা করতে গিয়া যদি নেতা ছাড়তে হয় নেতা ছাড়ব, ঈমান রক্ষা করতে গিয়া যদি আমার ঘর ছাড়তে হয় আমি ঘর ছাড়ব, ঈমান রক্ষা করতে গিয়া যদি আমার দুনিয়া ছাড়তে হয় রে আমি দুনিয়া ছাড়ব, কিন্তু ঈমান আমি ছাড়তে পারবো না। কারণ যাররা পরিমাণ ঈমান লইয়াও যদি আমি কবরে যাই, যাররা পরিমাণ, আল্লাহ কয় এই অল্প ঈমানের কারণে কোনো এক সময় শাস্তি দেওয়ার পরে এই সামান্য ঈমানের কারণে আমি তোরে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ কয় যখন বান্দাকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে যুগের পর যুগ অবস্থান করবে, আর কোনদিন জান্নাতীরা জান্নাত থেকে বাহির হবে না। জান্নাতীরা জান্নাত থেকে বাহির হবে না, আল্লাহ বাইর করবেও না। আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউস আমি দান করব। আর জান্নাতের ভিতরে যাওয়ার পরেই মানুষের সব আশা আকাঙ্ক্ষা পুরা হবে। দুনিয়া সবকিছু পুরা হওয়ার জায়গা না। কথা কি বুঝতেছেন? এক কসম খোদার, দুনিয়ায় সব আফসোস পুরা হয় না, হবে না। বিশ্বাস না আপনাদের? আচ্ছা কোন চাই? আমরা একটা জিনিস সব সময় চাই, এটা পাবো না, জানি পাবো না, কিন্তু প্রতিদিন চাই। প্রতিদিন আমিও জানি এটা পাইবো না। যেমন আমরা কেউ মরতে চাই না। আপনারা নীরবতা বোঝা যায়, আমি এটা নিজের থেকে হইছি। আপনারা কি জানেন না এটা? আমরা কি মরতে চাই? আপনারা চান না, আমিও তো মরতে চাই না। তো মরতে তো আমরা কেউ চাই না, কিন্তু এটাও জানি মরতে হবে। বলুন, মরতে চাই না কিন্তু মরতে। তাহলে আপনি যে মরতে চান না, এই আফসোস কি আপনার পুরা হবে? কথা কইন, পুরা হবে? কোনদিন এই চাহিদা পুরা হবে না। মরণ লাগবে, আপনার মরতে হবে, এটাই 100%। 2 নাম্বার হলো, আমরা কি কেউ বৃদ্ধ হইতে চাই? এখানে কেউ বুড়া হইতে চায়? কেউ বুড়া হইতে চায়? দাড়িটা যদি সাদা হয় তো এটারে খালা করে সেলুনে নিয়ে, ঠিক না ঠিক? কেন করে? বুড়া যাতে না দেখা যায়। তাহলে কেউ নিজে বুড়া হইতে চায় না, বৃদ্ধ হতে চায় না। বৃদ্ধ হওয়া লাগবে আপনাকে, ঠিক না ঠিক? মানুষের চাহিদা পুরা হবে না। খাটো মানুষ যে এর সারা জীবন মৃত্যু পর্যন্ত খালি মনে একটু চাই আমি যদি 2টা ইঞ্চিলাম বইতাম। কথা বল ঠিক? কালো মানুষ সব সময় আয়নার সামনে একটু সুন্দর যদি হইতাম। কোনোদিন হওয়া সম্ভব? কালো মানুষ সুন্দর হয়, খাটো মানুষ লম্বা হয়। আফসোস, দুনিয়া আফসোসের জায়গা। কিন্তু জান্নাতে কি থাকবে না? কথা হয়। 1 নাম্বার হলো, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ কয় বান্দারে
দুনিয়ায় তোর সবচেয়ে বড় আফসোস ছিল বেঁচে থাকা, তুই মরতে চাস নাই, কিন্তু তোর মরতে হয়েছে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কেউ কোনোদিন মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই গো, কেউ আর কোনোদিন মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই। 2 নাম্বার হলো পৃথিবীর কেউ চায় না বৃদ্ধ হতে, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আপনি আমার বৃদ্ধ হওয়া লাগবে। এখন যাদের চুলগুলা কালো, আস্তে আস্তে চুলগুলা সাদা হবে, চোখের জ্যোতি কমবে, দাঁতগুলি লড়াচড়া করবে, শরীরের চামড়া ঢিল হবে, শরীরটা দুর্বল হবে, ঠিক না বেটি? কেউ বৃদ্ধ হতে চায় না। আল্লাহ কয় জান্নাতে ঢোকার সাথে সাথে বয়স হবে 32। সুবহানাল্লাহ। এই বয়স আর কোনোদিন 33 হবে না। আমরা আফসোস পুরা হব। কালো মানুষ যতই দোয়া করে এটা কি কোনোদিন সুন্দর হইব? যদি হয় বাংলাদেশের হুজুরদের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নাই। আমি মক্কা মদিনার ইমাম সাহেব রাইনা বারা কইরা 1 মাস দোয়া করাম আমি যেন সুন্দর হই, কবুল হইব? কোনদিন সেই দোয়া কবুল হবে না। আর আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। আফসোস পুরা হবে জান্নাত। 2 নাম্বার হলো খাটো মানুষ লম্বা হতে চায়। যেমন আমার মনের মধ্যে আমি যদি আর একটু লম্বা হইতাম, যারা আছে 5 ফুট এরা হয় 6 ফুট হইতো, 6 ফুট হইলে 7 ফুট দরকার ছিল, তার মানে আরো লম্বা হইতো স্যার, বডিটা ভালো হইতো স্যার, ঠিক না? আল্লাহ হয় জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীদের বডি হবে কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। আসেনি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি আল্লাহ জান্নাতে দিবে, খুশি না বেজার? চেহারা দিবে ইউসুফ নবীর মতো, বডি দিবে দাউদ নবীর মতো। আর আরো আফসোস আছে রে, আরো আফসোস আছে, কণ্ঠের আফসোস আছে, ঠিক না বেটি? কণ্ঠের আফসোস, কণ্ঠ না থাকলে গানও টান দিল ভালো লাগে। বউয়ের সামনে যদি কেউ গজল গায়, গান গায়, গলা বাড়ানো হলে বউ বলা ভালো, হ্যাঁ বেমাইস্তা যা। তোর মনের মধ্যে একটা কষ্ট, কপালতা ভাগো, কপালের গোরের কপাল, আমার কণ্ঠটা ভালো। আল্লাহ ভাই আফসোস জান্নাতে থাকবে না, বউ তো থাকবে জান্নাতে অনেকগুলা, তো ওইখানে বইয়ে গানও টান দিবেন, কারণ কণ্ঠ থাকবে দাউদ নবীর মতো। সুবহানাল্লাহ। দাউদের কণ্ঠ কেমন ছিল জানো? উড়ন্ত পাখি উনার তেলাওয়াত শুনা জায়গায় বসে যাইতো, সমুদ্রের মাছ লাফাইতে থাকতো। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ হবে দাউদ নবীর মতো, চেহারা হবে ইউসুফ নবীর মতো, বডি হবে দাউদ আদম নবীর মতো। এবার চরিত্র ভালো দরকার আছে না নাই? আমরা যে চরিত্র, এই চরিত্র নিয়ে জান্নাতে গেলে বিপদ আছে না? বিশেষ করে বাঙালি যে চরিত্র মাধ্যম, খুব খারাপ চরিত্র আমরা, ঠিক না ঠিক? এই চরিত্র জান্নাতে গেলে ইজ্জত থাকবো নি? মনে করেন আমরা বাঙালির একটা চরিত্র দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাই দিয়েছে, দুর্ঘটনা ঘটে যাবে, আরেকজনের হুর ফাইনাল লইয়া দরজা লাগালি, চরিত্র ভালো না তো। আল্লাহ এই চরিত্র দিয়ে জান্নাতে ঢুকাইতাম না। তাহলে চরিত্র কার মতো হবে? আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম চরিত্র। এই চরিত্র কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা এক এক নবীর এক এক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। আদম নবীর ভাবেন বডি, ইউসুফ নবীর ভাবেন চেহারা, আর দাউদ নবীর কণ্ঠ, বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক এক নবীর এক এক চরিত্র দিয়ে জান্নাতে বেজাল নাই, ডর ভয় নাই, কোনো আগাম পোগামের সম্ভাবনা নাই। পুরা চরিত্র চেঞ্জ, চেহারা চেঞ্জ, বডি চেঞ্জ। বউ কমপক্ষে না থাকলো 72টা থাকবে। জুড়ে বলেন এটা খুশি সংবাদ। কমপক্ষে 72টা। এবার দুনিয়ার বউয়ের মতো না, এক একটা বউয়ের দিকে তাকাইবেন 40 দিন চলে যাবে। কি জাতের সুন্দর সুন্দর আল্লাহ দিব, খুশি না বেজা? এবার বলেন এতগুলা নিয়ামতের কথা বললাম, বিনা শর্তে না? অবশ্যই শর্ত আছে। বিনা শর্তে দিবে না, অবশ্যই তোমার আমাকে আল্লাহ 2টা শর্ত দিছে, ঈমান আর নেক আমল।
ঈমান যদি থাকে, নেক আমল যদি থাকে, দুই গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবে, আল্লাহ কয় ওয়াদা দিলাম আমি জান্নাতের বালাখানা আমার বান্দা বান্দিকে আমি দিব। জান্নাত পাইবেন সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ না থাকলে কইতে আনবেন? হ্যাঁ, আমরা একটা রাজত্বের জন্য দেখছি নিয়ম কি চলতেছে, কথা বলেন না? একটা বাংলাদেশের মতো দেশের লাগে মানুষ একটা গদ্দিত বইবার লাগে কত কিছু চলতেছে। মানুষ মেরা লায়, প্রতিদ্বন্দ্বী মেরা লায়, প্রতিপক্ষ মেরা লায়। কেন? আমার সিয়াম নিশ্চিত যাবে এই যে রাজনীতি চলতেছে, মারামারির রাজনীতি, খুন খারাপের রাজনীতি, হিংসার রাজনীতি, কেন? সিয়ার, ঠিক না? ঠিক। এই চেয়ারের কারণে বহু মৌলবীও বিক্রি হয়ে যেতেছে। তাহলে একটা চেয়ারের লেগে যে মানুষ এত পাগল হয়, আল্লাহ হয় আমি তোরে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিয়ে দিব। শর্ত ঈমান, নেক আমল। ঈমান, এই দুই গুণে গুণান্বিত হইতে পারবে। তাহলে আমরা 10 পৃথিবীর সমান জান্নাত পাবো, আর ওই রাজত্বের মধ্যে কোনো আপনার ইয়ে থাকবে না। এটার কি তা কয়, আর একটা দল থাকবে না আপনারা লামাইবার লাগা। প্রতিদ্বন্দ্বী থাকলে তো আপনারা যে কোনো 5 বছর পরে লামাইনি ঘটেন না। কিন্তু জান্নাতের ভিতরে একক রাজত্ব দেওয়া হবে, আপনারা পিছনে কেউ লামাইবার লাগা আন্দোলন করবে না। সুবহানাল্লাহ। মানুষের আফসোস পড়া হবে জান্নাত। আর এই জান্নাত পাওয়ার জন্য মালিক বলেন কমপক্ষে 2 গুণে গুণান্বিত হতে হবে ঈমান। তবে শর্ত হইলো আমরা যে ঈমান, এই ঈমান না, দাবির বেলায় ঈমান না। ঈমান আনতে হবে ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। বলুন, দাবির বেলায় ঈমান না কাজের বেলায়? ঈমানের জন্য যদি সব কিছু করতে হয় করবেন, কিন্তু ঈমান ছাইরেন না আল্লাহর রাস্তে, কারণ এটাই হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। আর যদি আপনার গুনাহ থাকে সেই জন্য শাস্তি পাবেন, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে কুত্তাও মরল আপনিও মরলেন। বেশ কম নাই, কুত্তা বিলার মতো জীবন যাপন কইরা মরলেন, কোনো ফায়দা নাই। কথা বল না দি। আর যদি জাররা পরিমাণ ঈমানটা লইয়া কবরে যাইতে পারেন, শাস্তি তো পাবেন, আকাম কুয়াম করছেন, কিন্তু একটা সময় আল্লাহ তুল্লা জান্নাতে ঢুকাবে জাররা পরিমাণ ঈমান থাকার কারণে। আর ঈমানটা যদি হারাইয়া যান, শেষ, দুনিয়াও শেষ, পরকালও শেষ। এই জন্য রাজনীতি যারা করেন, ঈমান ঠিক রেখে রাজনীতি করেন, ঈমান ঠিক রেখে দলের পিছনে ঘুরেন, ঈমান ঠিক রেখে নেতার পিছনে ঘুরেন, ঈমান ঠিক রেখে সব করেন, অসুবিধা নাই। ঈমান বিসর্জন দিয়া দলের দরকার নাই, ঈমান বিসর্জন দিয়া নেতার দরকার নাই। যেখানে আমার কোরআনের অস্তিত্ব থাকে না, সমান দল আমার করার কোনো প্রয়োজন মনে করি না। যেখানে আমার সুন্নাহ ঠিক থাকে না, সেই নেতাকে মানার কোনো প্রয়োজন মনে করি না। আমার সর্বপ্রথম পরিচয় হলাম একজন মুসলমান। মুসলমান হিসাবে আমার ঈমান আমল ঠিক থাকার পরে আমি রাজনীতি করব। রাজনীতির লেগে দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। কিন্তু আমরা সব বাদ দিয়া রাজনীতির প্রাধান্য দিচ্ছি, সব বাদ দিয়া নেতারে আমরা প্রাধান্য দিচ্ছি। রে কুত্তাও মরে তুইও মরলি, তো লাভ হইল কি দুনিয়ায় এসে? লাভ হইল কি? আল্লাহ হয় আমি তোরে ফাড়াইলাম কোন কামে, আর তুই করলি কোন কামে? তাহলে প্রস্তুত থাক বান্দা, জাহান্নাম তোদের জন্য উট পাইতে বসে রইছে। জাহান্নাম কি পাইতে বসে রইছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, উট পাইতে বসে রইছে। ধরবে, সীমা লঙ্ঘন করছ, শেষ করবে। ঠিক না বে ঠিক? আমার যুবক ভাইরা, ঈমানের জন্য যদি আমাদের জীবন দিতে হয় দিব, ঈমানের জন্য যদি আমার সব ছাড়তে হয় ছাড়ব। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তারা ঈমানের জন্য জীবন দিছে, তারা ঈমানের জন্য সম্পদ ছাড়ছে, ঈমানের জন্য বাড়ি ছাড়ছে, সন্তান ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, কিন্তু ঈমান দেয় নাই। ঠিক না বেটি? আল্লাহর একজন নবীর সাহাবী ঈমানের জন্য সব ছেড়ে দিল। নবীর কাছে গোপনে এসে কালেমা পড়ছে। নাম ছিল আব্দুল উজ্জা। নামটা পরিবর্তন করে সুন্দর একটা নাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলো। এরে সাহাবীরা, আমি আজকে থেকে তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সবাই তার আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকে রে, কিন্তু তার ফ্যামিলির মানুষ এখনো জানে না আব্দুল উজ্জা যে কালেমা পড়ছে। একদিন বাড়িতে গেছে, চাচার সন্দেহ ঢুকে গেছে। আমার ভাতিজা প্রায় সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যায়। ঘটনা কি? ভাতিজারে জিজ্ঞাসা করলো, ভাতিজা কালেমা নাকি পড়ছো শুনলাম।
মুহাম্মদের কাছে ইদানিং তোমাকে বেশি বেশি দেখা যায়। ওই আব্দুল্লাহ বলে চাচা গো, আমি তো কালেমা পড়ছি, ঈমান আনছি, আমি আমার রবের উপরে ঈমান আনছি, এই জন্য আমার সব সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে আমার যেতে হয়। চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি যদি তার পিছু না ছাড়ো তাহলে কিন্তু তোমার উপরে বিপদ। এক নাম্বার বিপদ হলো এই বিশাল সম্পত্তির মালিক তোমাকে বানানো হবে না। কারণ আব্দুল উজ্জা বাবা দুনিয়ায় বেঁচে ছিল না, চাচা তার মারে বিবাহ করছে, চাচারও কোনো ছেলে নাই মেয়ে নাই, তাহলে বাবার সম্পত্তি চাচার সম্পত্তি দুই সম্পত্তি মিলায়া আব্দুল্লাহ হইল বিশাল সম্পদের মালিক। কিন্তু চাচার বক্তব্য হলো, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা তুমি বিশাল সম্পদের মালিক হইবা, এটা আমি হতে দিব না। আব্দুল্লাহ ভাই চাচা, এমন এক সম্পদ আমি পাইছি, আপনার সম্পদ কেন তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। আমার যুবক ভাই, আমিনু কামা আমানান নাস, রব্বে কারীম কেন বলল তোমরা তাদের মতো ঈমান আনো? আজকে আমরা 500 টাকার কাছে নিজের ঈমানটারে বিক্রি করি। সাহাবায়ে কেরাম অসংখ্য গণিত সম্পদকে ছেড়ে দিয়া ঈমানের জন্য জীবন দিছে, ঈমান বিক্রি করে নাই। আব্দুল উজ্জা নাম রাখছে নবী আব্দুল্লাহ, চাচা হইল সম্পদের মালিক। এই চাচা যখন শুনল বাতিজা গোপনে গোপনে কালেমা পড়ে ঈমান আনছে, বাতিজারে সতর্ক করলো, বাতিজা এই বিশাল সম্পদের মালিক তুমি, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, তুমি সম্পদের মালিক। এরকমটা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারো না। আব্দুল্লাহর স্পষ্ট বক্তব্য, চাচা গো আমি যদি মুহাম্মদের উপরে ঈমান যেহেতু আনছি, আমি কালেমা পড়ছি, আমি আমার রবের উপরে ঈমান আনছি, এই অপরাধে যদি আপনার সম্পদ হারা হয় আমার মনে কোনো কষ্ট নাই। চাচা তারে ঘরের ভিতরে নিয়া হাত পা বেঁধে সারাটা রাত আব্দুল্লাহর উপরে নির্যাতন চালাইছে। এত নির্যাতন আব্দুল্লাহরে রক্তাক্ত করছে, মারতে মারতে একেবারে শরীরের মধ্যে এক অবস্থা খারাপ, রক্তাক্ত অবস্থা, বেহুশ হয়ে গেছে আব্দুল্লাহ। আবার হুশ ফিরছে, আবার মারছে। সারা রাত নির্যাতন করার পরে এরপরও চাচা বলে, বাতিজা সময় আছে রে, এখনো কালেমা ছেড়ে দে। আব্দুল্লাহর একটাই কথা, চাচা আমি যতক্ষণ বেঁচে থাকবো ঈমান লইয়া বেঁচে থাকবো, ঈমান হারা হইয়া আমি মৃত্যুবরণ করতে চাই না। এবার চাচা সিদ্ধান্ত নিল এই বাতিজা তো কালেমা ছাড়বে না। বলল তাহলে আমার সম্পত্তি তোরে দিব না, আমার বাড়ির থেকে বাহির হয়ে যা। আব্দুল্লাহ যখন রওনা দিল, চাচা পিছন দিক দিয়ে আবার তারে ধরলো, দইরা বলল যাইতে পারবি, একটা শর্তে, তোর শরীরে যে কাপড় আছে রে আমার টাকা দিয়ে এই কাপড়গুলা কিনা। বাতিজা যেতে চাইলে উলঙ্গ অবস্থায় তুই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যাইতে হবে। আব্দুল্লাহ চিন্তা করলো আমি যুবক মানুষ, একেবারে উলঙ্গ হইয়া নবীর দরবারে কেমনে গো আমি দাঁড়াবো। আব্দুল্লাহর শরীর থেকে চাচা কাপড় খুলে ফেললো, একটা যুবক ছেলেকে উলঙ্গ করে দিছে। সারাটা দিন আব্দুল্লাহ ঘরের ভিতরে বসা, কোনোভাবে ঘর থেকে বাহির হইতে পারে না, শরীরটা রক্তাক্ত, আঘাতের পর আঘাত তার শরীরে, মা পর্যন্ত একটু সাপোর্ট করলো না। রাতের পর রাত নির্যাতন করার পরে আব্দুল্লাহ একদিন রাতের বেলা উলঙ্গ অবস্থায় নবীর উদ্দেশ্যে রওনা দিছে। মার কাছে গিয়া বলে, মা গো আমি আপনার সম্পদের কোনো লোভ আমার ভিতরে নাই, চাচার লোভ নাই, চাচার সম্পদের উপরে আমার কোনো লোভ নাই, সারা রাত আমার নির্যাতন করছে গো মা, আমার শরীরের কাপড় খুলে রেখে দিছে, আমি উলঙ্গ, আমি একটা যুবক ছেলে, এই শরীর লইয়া উলঙ্গ অবস্থায় আল্লাহর নবীর সামনে গিয়ে আমি কেমনে দাঁড়াবো, মা আমার একটু ছোট্ট কাপড়ের টুকরা দেন না। কোন রকম লজ্জাস্থানটা দেখে আমি আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াইতে চাই, নবীর সুন্দর চেহারাটা যদি একটা নজর আমি দেখতে পারি, আমার জিন্দেগির আর কোনো দুঃখ থাকবে না। আমার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহর মা সন্তানের কথায় ছোট্ট একটা কাপড়ের টুকরা দিল, এটা দিয়া কোন রকম লজ্জাস্থানটা ডাকছে, পুরাটা ডাকতে পারে নাই। এই লজ্জাস্থানটা ডেকে
আব্দুল্লাহ নবীর উদ্দেশ্যে রওনা দিল। মসজিদে নববীর দ্বার প্রান্তে চলে গেছে। গভীর রাত, অন্যদিকে হইল ঠান্ডা। এই পরিমাণ ঠান্ডা ছিল, শরীরে কোনো কাপড় নাই, আঘাতের চিহ্ন, রক্তাক্ত শরীর নিয়ে নবীর হুজুরার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী হুজুরার ভিতরে এই সাহাবী নবীরে ডাক দেয় না গো, নবীরও ডাক দেয় না। যদি নবীকে ডাক দিয়া বেয়াদবি হয়ে যায়, নবীর ঘুম ভেঙে যায়। আব্দুল্লাহ নবীর হুজুরা শরীফের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন হুজুরা শরীফ থেকে বাহির হইছে, মসজিদে নববীর ভিতরে ঢুকবে, তাকায়া দেখে নবীর দরজার সামনে একটা যুবক ছেলে একেবারে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী বলেন, কে এই গভীর রজনীতে আমার দরজার সামনে উলঙ্গ অবস্থায় কে তুমি পড়ে আছো? তোমার পরিচয় কি, বাড়ি কই, কোথায় তোমার ঠিকানা? ওই ছেলে ডাক দেয়া, হুজুর আপনি বুঝি আমার চিনতে পারেন নাই? কিছুদিন আগে আপনার কাছে আসছিলাম গো নবী, আপনি তো আমার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। গো নবীজি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সেদিন থেকে আপনার কাছে আসা যাওয়া করি গো নবী, আজকে দিয়ে আমার আপনি চিনতে পারলেন না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি তোমারে সব সময় দেখছি খুব সেজে গুজে আসতাম, ভালো দামি দামি কাপড় পরিধান করতাম। শুনলাম তুমি অনেক বড় লোক, তোমার বাবা অনেক বড় লোক ছিল, তোমার চাচাও বড় লোক, কিন্তু আজকে তাকায়া দেখি শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আবার আঘাতের চিহ্ন, শরীরের রক্ত। ঘটনা কি? আমার কোনো অপরাধ নাই, আমি চুরিও করি নাই, দুর্নীতি করি নাই, চাঁদাবাজি টেন্ডারবাজিও করি নাই, কারো হক নষ্ট করি নাই, কারো উপর জুলুম করি নাই। আমার একটাই অপরাধ, আল্লাহর উপর ঈমান আনছি, আপনি নবীর কাছে এসে কালেমা পড়ছি, এটাই আমার অপরাধ। এই জন্য রাখবো, আমার চাচা আমারে হাত পা বেঁধে নির্যাতন করছে গো নবী, আমার কষ্ট নাই। আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি শাহাদাত বরণ করতাম, আমার মনে কোনো কষ্ট ছিল না। কিন্তু আমি আপনার চেহারা দেখার জন্য আমার পিপাসা, আমি আমার নবীর চেহারাটা একটু দেখতে চাই। ওগো নবীজি, আমার চাচারে আমি বললাম, চাচা আমি আমার নবীর একটা নজর দেখতে চাই, আমার শেষ পর্যন্ত একটু সুযোগ দেন। আমার চাচা আমার উলঙ্গ করে দিছে গো নবী। আমার চাচার ধারণা ছিল উলঙ্গ হয়ে গেলে আমি শরমে লজ্জায় হয়তো আপনার কাছে আসবো না, কিন্তু আমার চাচারেও বলছি, আমার চাচার সম্পদ কেন, দুনিয়াটাও যদি আমার দেওয়া হতো, সব কিছু ত্যাগ করে আমি আমার নবীর কাছে চলে আসতাম। আমার নবীর চেহারা দেখার সাথে সাথে আমার মনে আর কোনো কষ্ট নাই। চিৎকার দেয়া করুন সুবহান। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। এই সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিছে রে। বহু সাহাবীরা দুনিয়ায় থাকতে ঈমানের সার্টিফিকেট পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে। আল্লাহর নবী নাম ধরে ধরে অনেক সময় বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এই জন্য আল্লাহ বলেন, তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইয়েরা, আব্দুল্লাহর এই করুণ দৃশ্য দেখে আমার নবীর চোখের পানি চলে আসছে। আল্লাহর নবী ওই সাহাবীরা জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য ঈমান টিকায় রাখতে গিয়ে, আরে আব্দুল্লাহ আজকে শরীরে একটা টুকরা কাপড় নাই, রক্তে শরীরটা যেন রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল, সেটা আব্দুল্লাহর শরীরে দিয়ে জড়ায়া ধরছে। চিৎকার দেয়া করুন সুবহান। এই নবীর জুব্বার দাম আছে, নবীর জুব্বা যে সে পড়তে পারে না, এই আব্দুল্লাহর শরীরে নবীর জুব্বা পড়ায়া দিছে গো। আব্দুল্লাহরে লইয়া নবী মসজিদে নববীর ভিতরে ঢুকছে। যেই মাত্র সাহাবীরা তাকায়া দেখে নবীর জুব্বা আব্দুল্লাহর শরীরে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, দেখছত নি, সবেমাত্র কালেমা পড়ছে, কিন্তু নবীর জুব্বা পাইছে রে। আমরা নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। আল্লাহর নবী
ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের সামনে আব্দুল্লাহরে বসায় বলে, আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, এই মুহূর্তে আমি এখন দোয়া করব, দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইব, আর আমি আমার আব্দুল্লাহর জন্য এখন দোয়া করব। আমি নবী এখন দোয়া করবার, তুই যা চাইবি আমার আল্লাহ এখন তোরে তা দিবে। জুরে কোন সুবহান। আমার নবী বলে, আব্দুল্লাহ বল তোর মনের আশা আকাঙ্ক্ষা যা আছে আমার কাছে ক, যা চাইবি তা মালিক দিবে, যা চাইবে মালিক দিবে। সুবহানাল্লাহ। কোন জানে এমন যদি আমরা হইতো, কিতাব হইলাম কথা বল, আমরা যদি হইতো এখন যা চাইবেন তা পাইবেন, আপনারা কি কইবেন না কইবেন আমি জানি না। আমি এলে কইতাম ডক্টরের বসে ফেলাই দেন, আমারে বসাই দেন, ঠিক না? ঠিক। কারণ মানুষ কি চায়? ক্ষমতা চায়। মানুষ বলতো এই আসনের আমার এমপি বানায়া দেন, কেউ হয়তো মন্ত্রী বানায়া দেন, কেউ হয়তো কানাডায় বাড়ি করে দেন, কেউ হয়তো অনেক গুলশানে বাড়ি করে দেন। কিন্তু তারা তো নবীর সাহাবী, তারা তো জান্নাতি। এই সাহাবী বলে, হুজুর যা চাইব আল্লাহ কি তা দিবে। নবী বলে, এখন যা চাইবি আমি আল্লাহকে যা বলবো এখন তোরে তাই দিবে। সেই সাহাবী ডাক দেওয়া, নবী গো, আমি যা চাইবো মালিক যদি তা দেয়, আপনি আল্লাহরে বলেন আমি আব্দুল্লাহরে যেন আল্লাহ শহীদি মৃত্যু দান করে। এরা হলো নবীর সাহাবী, শহীদি মৃত্যু চায়, শাহাদাতের মৃত্যু চায়। আল্লাহ নবীর সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু চায়, তবে বেঈমানদের তরবারি আমার আব্দুল্লাহর জন্য আপনি হারাম করে দেন। আল্লাহ নবী যখন এই কথা বলল, আব্দুল্লাহ কয়, হুজুর আমি সেই শহীদি মৃত্যু, আর আপনি কোন বেঈমানের তরবারি আমার জন্য হারাম। আমার যুবক ভাইরা, সেই আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করত, জুরে জুরে পড়ত, সাহাবায়ে কেরাম নবীর কাছে কমপ্লেইন করত, হুজুর তার তেলাওয়াতের যন্ত্রণায় আমরা বসতে পারি না, শুধু চিল্লায়। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, তারে তোমরা বাধা দিও না, সে জুরে জুরে পড়তে থাকো, তারে বাধা দিও না। তার কলিজার ভিতরে কত যন্ত্রণা আমি নবী জানি, কত যন্ত্রণা নিয়ে সে আসছে। মা চাললো, বাবা চাললো, সম্পদ চাললো, সারা রাত নির্যাতনের শিকার হইল, উলঙ্গ অবস্থায় আমার দরবারে আসছে। আমার আব্দুল্লাহরে তোরা বাধা দিস না, কোরআন যদি পড়তে চায় জুরে জুরে পড়ো, কোন কাজে আব্দুল্লাহরে বাধা দিবি না। সে আব্দুল্লাহ একদিন যুদ্ধের ময়দানে রওনা দিল, রাস্তার মধ্যে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে খবর আসছে, হুজুর আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করছে। তবে সাহাবীরা শুন, আব্দুল্লাহর জানাজা আমি নবী পড়াবো, আমি নবী আব্দুল্লাহর জানাজা পড়াবো। জানাজার আয়োজন হয়ে গেল, নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়াইল। জানাজা পড়ানোর পরই শেষ নয়, আল্লাহর হাবিব আব্দুল্লাহর লাশের পিছনে হেঁটে হেঁটে কবরে গেছে। কবরে গিয়া নবীজি কবরে লাইমা গেছে। লাইমা কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশ আমার কাছে দে। নবীজি নিজের হাতে আব্দুল্লাহর লাশটা জড়ায়া ধরছে, দইরা উপরের দিকে তুলে বলে, মালিক এই আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য তার জীবনে বড় ত্যাগ আছে। আল্লাহ রক্তাক্ত শরীর লইয়া আব্দুল্লাহ আমার হুজুরের শরীফের সামনে দাঁড়াইছিল। একেবারে উলঙ্গ একটা যুবক ছেলে কতটা নির্যাতনের শিকার হয়ে আসছে। আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যান। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরামরা কান্না শুরু করছে। বিশেষ করে নবীর সাহাবী হযরত আবু বকর সহ
ওমর সহ বড় বড় সাহাবীরা মাটিতে চিৎকার দিয়া পড়ে গেছে। আর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কত বড় কপাল লইয়া মরলি, এই লাশটা যদি তোর না হইয়া আমার হইতো, কত ভাগ্য ছিল রে। যে জায়গায় নবী নিজে সার্টিফিকেট দিয়া দিল, নবী খুশি আব্দুল্লাহর প্রতি। আর নবীর কোল থেকে আল্লাহর কুদরতি কুলে নবী ছেড়ে দিল। সাহাবীরা কান্দের, ভাই আব্দুল্লাহ তোর কপালটা কত ভালো, আমার নবী দুনিয়ায় থাকতে স্পষ্ট সার্টিফিকেট দিয়া দিছে, আমি নবী আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি। সুবহান। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে ঈমান যদি আনতে হয় তাদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। এরে আমরা যে দাবি করি ঈমানদার, এই ঈমান লইয়া কবরে গেলে আমরা কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবো না। তাই ঈমান দাবির বেলায় নয়, ঈমান কাজের বেলায়। ঠিক না বেঠি? ঈমান হবে কাজের বেলায়। এক নাম্বার হলো ঈমান, ঈমানটা হতে হবে নির্ভেজাল, অথেন্টিক ঈমান লইয়া কবরে যাইতে হবে। দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। আজকের এই মাহফিলটাতে আপনারা বসছেন, এই যে আপনারা বসে আছেন, যারা বসতে পারে নাই, দুনো গ্রুপ কি কোনোদিন সমান হতে পারে? কথা হয় না। আজকে নেক আমল আপনার কাছে মূল্যায়ন নাই, একটা নেকির গুরুত্ব হয়তো আপনার কাছে নাই। দুনিয়ায় থাকতে কেউ নেকির গুরুত্ব বোঝে না, কিন্তু আল্লাহর নবী বলেন হাসরের মাঠে এই একটা নেকির জন্য মানুষ মার কাছে যাবে, মার কাছ থেকে একটা নেকি পাবে না। বাবার কাছে যাবে, বাবা একটা নেকি দিবে না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী একটা নেকি দিবে না। সেদিন মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, একটা নেকির জন্য আজকে মার কাছে গেলাম গো, মা একটা নেকি দিল না। সেদিন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, শুধু একটা নেকির কারণে। আজকে যারা এই প্যান্ডেলের ভিতরে বসতে আপনার মন চাইল না, হাসরের মাঠে মানুষগুলি কুশার যেইভাবে চাবায়া খায়, গেন্ডারি যেইভাবে চাবাইয়া খায়, মানুষ তার হাতগুলি কামড়াবে আর বলবে, হায় আফসোস, কত নেকি করার সুযোগ ছিল রে, ইচ্ছাকৃত ভাবে নেকি অর্জন করলাম না, সময় থাকতে সময়ের মূল্যায়ন করলাম না। আফসোস করবে আর চিৎকার দিবে। বলুন সেদিনের আফসোসের কি কোনো কাজ হবে? কথা হয় না। নেকি দুনিয়াতে যেমন মানুষ টাকা ছাড়া কোনো কিছু চলে না, টাকা ছাড়া যেমন সমাজে কোনো দাম নাই, সম্মান নাই, ঠিক তেমনি ভাবে নেকি ছাড়া পরকালে কোনো দাম নাই। নেকির বড় দাম গো। মার কাছে গেলেও মা নেকি দিবে না, বাবার কাছে গেলেও বাবা নেকি দিবে না। আজকে এই সমাজে মার জন্য সময় দিলেন, বাবার জন্য সময় দিলেন, বন্ধুর জন্য সময় দিলেন, স্ত্রীর জন্য সময় দিলেন, আপনার সন্তানের জন্য সময় দিলেন, বন্ধু বান্ধবদের সময় দিলেন, অথচ আল্লাহ বলেন সময়ের মালিক কিন্তু আমি। ওয়াল্লাহ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যেই সময়ের মালিক ছিল আল্লাহ, সেই সময় দিলেন বন্ধুরে, সেই সময় দিলেন মারে, বাবারে, স্ত্রীরে। আল্লাহ হয় বান্দারে, আমার দেওয়া সময় আমারে দিলি না, আমার দেওয়া সময় দিলি বন্ধু বান্ধবরে, বিপিএল এ, আইপিএল এ, ফেসবুকে, ইউটিউবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সেই সময়ের মালিক আমি, আমার দেওয়ার সময় আমারে দিলি না। বান্দা শুন, হাসরের মাঠে কেউ কাউরে একটা নেকি নিয়ে সাহায্য করবে না। একটা বান্দা একটা নেকির জন্য আটকা পড়ে যাবে, অনেক সময় পাল্লা সমান সমান হয়ে যাবে। একটা নেকিও বেশি না, একটা গুনাহও বেশি না। এই মুহূর্তে শুধু একটা নেকির দরকার,
একটা নেকি থাকলে চিরস্থায়ী বান্দা জান্নাতি হয়ে যাবে। আমার যুবক ভাইরা, সেদিন বোঝা যাবে একটা নেকির কত দাম, কত দাম, কত দাম। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই যে সামনে আসতেছে রমজান মাস, বর্তমানে চলতেছে শাবান মাস, এই মাসটা দোয়া কবুলের মাস। আল্লাহর নবী তো আগের থেকেই দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ হাবিব দোয়া করতেন রজব মাস থেকে, আল্লাহ আপনি আমার হায়াত লম্বা করে দেন, রমজান আসার আগে আগে রমজান মাসের সামান তৈরি করার সুযোগ করে দেন, আল্লাহ রমজান মাস পর্যন্ত লম্বা হায়াত বাড়ায় দেন। কারণ রমজান হলো ইবাদতের একটা সিজন। বলুন কি? হ্যাঁ, ইবাদতের সিজন। প্রত্যেকটা মানুষের যেমন ব্যবসার ক্ষেত্রে সিজন আছে, ইমানদার বান্দা বান্দির জন্য ইবাদতের একটা সিজন আছে। রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে হয় 70 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এই সিজন আসতেছে, তাই যারা অরিজিনাল ইমানদার সেই মাসটার জন্য দোয়া করতে দেন, আল্লাহ হায়াত বাড়ায়া দেন, রমজান পর্যন্ত বাড়ায়া দেন, আল্লাহ রমজান মাসের ইবাদত করার সামর্থ্য দান করেন। আমার যুবক ভাইরা, নেকির মাস আসতেছে, একটা নেকি কিয়ামতের ময়দানে কেউ কাউরে দিবে না। তাই আমরা সিদ্ধান্ত নিব, রমজান আসার আগে আগে এই যে শাবান মাস চলতেছে, এখন থেকে রোজা রাখা আর আমরা একটা প্র্যাকটিস করা শুরু করব। এখন থেকে জীবনের সব গুনার উপরে আমরা লজ্জিত হব। যদি আমরা এখন তওবা করতে থাকি, জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে যাই, তাহলে আল্লাহ বলেন যখন বান্দার গুনাহ থাকবে না, তখন ইবাদতের মধ্যে বান্দা মজা পায়। গুনাহ না থাকলে ইবাদতের প্রতি তার আগ্রহ তৈরি হয়। গুনাহ লইয়া যখন রমজান পর্যন্ত যাবেন, তখন আর ইবাদতে মজা পাবেন না। তাই জীবনের সব গুনার উপরে আমরা লজ্জিত হইয়া রমজান আসার আগে আগে রমজানের প্রস্তুতি নিতে রাজি আছি। আমার যুবক ভাইরা, গভীর রজনীতে তাহাজ্জুদের সময়, নুজুলে রহমতের সময় আমরা ঠান্ডা পানি দিয়া যদি কেউ ওযু করে, আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া তামাম জিন্দেগির গুনাহ বুঝার উপরে লজ্জিত হইয়া আমরা যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত, আর কোনোদিন এমন অপরাধ আমাদের দ্বারায় হবে না, যা করছি শয়তানের ওয়াসওয়াসায় করছি, আল্লাহ শয়তানের চক্রান্ত পড়ে করছি। ও তুমি যদি আমাদেরকে মাফ না করো, বলো না কার দরবার যাব? আমরা তো দুনিয়াতে কেউ ফিরাইয়া দিলে আরেকজনের কাছে যাওয়া যায়। আল্লাহ আমাদের তো আর কোনো মালিক নাই, আমাদের কোনো প্রভু নাই। আপনি যদি ফিরাইয়া দেন, বলেন না কার দরজায় গিয়ে দাঁড়াবো? এইভাবে যদি তাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া এক ফোঁটা চোখের পানি কেউ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। কোন বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে দেয় তার গুনার উপরে লজ্জিত হইয়া, আল্লাহ কয় চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমিও বান্দাকে ঘোষণা দিয়া দিই, বান্দা রে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই রমজান আসার আগে আগে আমরা প্রস্তুত কারা কারা আছি? দুইটা হাত তুললা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কথাগুলোর উপরে বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে আল্লাহ সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা আমাদের সমস্ত শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুক। আমরা যেন জীবনের সব গুনাহ মাফ করাইতে পারি। রমজান পেয়েও যার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা কেউ নাই। কথাকে বুঝতেছেন? এজন্য আমরা প্রস্তুতি নিব, রমজান আসার আগে আগেই সব প্রস্তুতি নিয়ে রাখবো, আমরা যেন এই ইবাদতের সিজনটা কাজে লাগাইতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ?